أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আনহুর যুগের যুদ্ধ এবং বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা চলছিল। আজও তাই বর্ণনা করব। আলী বিন মোহাম্মদ মাদাইনি বর্ণনা করেন, তাবরিস্তানে হযরত ওসমানের যুগে 30 হিজরিতে হযরত সাইদ বিন আসের নেতৃত্বে যুদ্ধ হয় এবং তিনি দুর্গ জয় করেন। সওয়ারি বিজিত হয়েছে 31 হিজরিতে। এ সম্পর্কে অধিকাংশ ইতিহাস গ্রন্থে যুদ্ধ কোথায় হয়েছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। আল্লামা ইবনে খালদুনের মতে এই যুদ্ধ হয়েছে আলেকজান্দ্রিয়ায়। এক উক্তি অনুসারে 31 হিজরিতে মুসলমানরা রোমানদের সাথে বিরুদ্ধে এক যুদ্ধ করে, যে যুদ্ধের নাম হলো সওয়ারি। আবু মাশরের বর্ণিত রওয়ায়াত অনুসারে সওয়ারি যুদ্ধ হয়েছে 34 হিজরিতে, আর সামুদ্রিক যুদ্ধ আসাবেদা হয়েছে 31 হিজরিতে। ওয়াকিদের মতে সওয়ারি এবং আসাবেদা 31 হিজরিতে হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাহ ফরাসি এবং বারবারিদেরকে আফ্রিকা এবং স্পেনে যখন পরাজিত করেন, রোমানরা খুব চিন্তিত হয়। তখন তারা সম্মিলিতভাবে কনস্টান্টাইন বিন হেরাকেলের কাছে সমবেত হয় আর মুসলমানদের বিরুদ্ধে এমন সেনাবাহিনী নিয়ে বের হয়। ইসলামের সূচনা থেকে তখন পর্যন্ত এর কোনো দৃষ্টান্ত ছিল না। এই বাহিনী 500 সামুদ্রিক জাহাজ নিয়ে যাত্রা করে, যারা মুসলমানদের মোকাবেলার জন্য বের হয়। আমির মুয়াবিয়া হযরত আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারাকে সামুদ্রিক জাহাজের বা নৌবাহিনীর আমির নিযুক্ত করে। বাহিনী যখন মুখোমুখি হয়, ভয়াবহ যুদ্ধ হয়। অবশেষে আল্লাহ তাআলার সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করে আর কনস্টান্টাইন এবং তার বাহিনী পালিয়ে যায়। আর্মেনিয়ার জয় হয় 31 হিজরিতে। ওয়াকদের উক্তি অনুসারে 31 হিজরিতে হাবিব বিন মাসলামা ফাহেরের নেতৃত্বে আর্মেনিয়া জয়যুক্ত হয়। খোরাসানের বিজয় আসে 31 হিজরিতে। হযরত আব্দুল্লাহ বিন আমের খোরাসানের দিকে যাত্রা করেন আর তিনি আব্রাস শহর, তুস, আবিওয়ার্থ এবং নাসা জয় করেন। তারা সারখাস পর্যন্ত পৌঁছে যায়। মারবাসীরাও এবছর সন্ধি চুক্তি করে। তুর্কমেনিস্তানে অবস্থিত সেই জায়গাটি, বাকি জায়গাগুলো ইরানে অবস্থিত। রোমের
দিকে অগ্রযাত্রা 32 হিজরিতে হয়। 32 হিজরিতে আমির মুয়াবিয়া রোমের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি কনস্টান্টাইনের দরজায় গিয়ে পৌঁছেন। মারক্রুজ, তালকান, ফারিয়াল, জুজাজান এবং তাতারিস্তান বিজয় হয় 32 হিজরিতে। 32 হিজরিতে হযরত আব্দুল্লাহ বিন আমের মারক্রুজ, তালকান জয় করেন। বর্তমান আফগানিস্তানে বাল্খ এবং মারক্রুজের মধ্যবর্তী এলাকা রয়েছে ফারাখরিয়াদ, আফগানিস্তানের একটি অঞ্চল। জুজান এটিও আফগানিস্তানের একটি অঞ্চলের নাম। তাখারিস্তান আফগানিস্তানের এক অঞ্চলের নাম। এইসব অঞ্চল জয় করেন। আবুল আশাফ সাদি তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন। মারবাসী, রুজ, তালকান, ফারিয়াব এবং জুজাজানের রাত নেমে আসা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকে। অবশেষে আল্লাহ তাআলা শত্রুকে পরাস্ত করেন। আহনাব বিন কায়েস আকরা বিন হাবেসকে এক অশ্বারোহী বাহিনীর সহ জুজাজানের দিকে পাঠান। আকরাকে বাকি বাহিনীর প্রতি প্রেরণ করা হয়, যে বাহিনীকে আহনাব পরাজিত করেছিল। আকরা বিন হাফেজ তাদের সাথে ভয়াবহ যুদ্ধ করেন। তার কিছু অশ্বারোহী তাদের শহীদ হয়, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। বাল্খ বিজিত হয় 32 হিজরিতে। আনাহ বিন কায়েস মারক্রুজ থেকে বাল্খের দিকে অগ্রসর হন। সেখানে গিয়ে বাল্খকে পরিবেষ্টন করেন বা ঘিরে ফেলেন। প্রাচীন বাল্খ খোরাসানের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল, বর্তমান আফগানিস্তানের সবচেয়ে প্রাচীন শহর এটি। আজকাল যে পুরনো শহরটি ধ্বংসস্তূপ হিসাবে বিদ্যমান রয়েছে। বাল্খ নদীর ডান দিকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানকার স্থানীয়রা 4 লক্ষ স্থানীয় মুদ্রার বিনিময়ে সন্ধি প্রস্তাব দিয়ে আহনাব বিন কায়েস তা গ্রহণ করে নেন। হারাতের অভিযান 32 হিজরিতে পরিচালিত হয়। হযরত ওসমান খুলাইদ বিন আবদুল্লাহ বিন হানফিকে হারাত বাজেভিসের প্রতি প্রেরণ করেন। তিনি উভয় এলাকা জয় করেন। অবশেষে স্থানীয়রা বিদ্রোহ করে কারেন বাদশার হাতে হাত মেলায়। 32 হিজরিতে হযরত আব্দুল্লাহ বিন আমের খোরাসানে কায়েস বিন হায়সামকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন, আর তিনি সেখান থেকে যাত্রা করেন। কারেন মুসলমানদের বিরুদ্ধে একটি বিশাল বাহিনীর প্রস্তুত করে রেখেছিল। কায়েস বিন হায়সাম মহারাজ আব্দুল্লাহ বিন হাজমের হাতে তুলে দিয়ে হযরত আব্দুল্লাহ বিন আমেরের কাছে সাহায্যের জন্য, রেইনফোর্সমেন্টের জন্য যান। হযরত আব্দুল্লাহ বিন হাজম এর মোকাবেলা যেহেতু এক বিশাল বাহিনীর বিরুদ্ধে ছিল, 4000 সৈন্য নিয়ে কারেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাত্রা করেন। আব্দুল্লাহ বিন হাজম 600 বাহিনীকে অগ্রবাহিনী হিসাবে প্রেরণ করেন। পশ্চাৎ বাহিনী হিসাবে যাত্রা করেন। সেই অগ্রবাহিনী মাঝরাতে কারেনের বাহিনীর সামনে পৌঁছে তাদের উপর হামলা করে বসে। আকস্মিক হামলায় শত্রু ভয় পেয়ে যায়, আর মুসলমানদের বাকি বাহিনী যখন পৌঁছে শত্রু পুরোপুরি পরাজিত হয়, কারেন নিহত হয়। মুসলমানরা পিছু ধাওয়া করে আর অনেককেই হত্যা এবং গ্রেফতার করে এবং বন্দী বানিয়ে নেয়। হযরত ওসমানের যুগে উপমহাদেশে ইসলাম পৌঁছে যায়। ইমাম ইউসুফ কিতাবুল খিরাজ ইমাম জোহরির বরাতে লেখেন, মিশর এবং সিরিয়া হযরত ওমরের যুগে জয়যুক্ত হয়। আফ্রিকিয়া, খোরাসান এবং সিন্ধুর কিছু অংশ হযরত ওসমানের যুগে বিজিত হয়। উপমহাদেশে ইসলামের আগমন সম্পর্কে একটি রওয়ায়াত রয়েছে। হযরত ওসমানের যুগে হযরত আব্দুল্লাহ বিন মামর কে একটি বাহিনী সহ মকরান এবং সিন্ধুর দিকে প্রেরণ করা হয়। মকরান বিজয়ের সময় তারা পরম বীরত্ব প্রদর্শন করেন। এই অঞ্চলের আশপাশের এলাকা বিজিত হওয়ার পর ইমারতের দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। হযরত মুজাশা বিন মাসুদ সম্পর্কে লেখা আছে যে হযরত মুজাশা বর্তমান আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামী সেনাবাহিনীর
একটি দলের নেতৃত্বে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ঐতিহাসিকদের মতে সেই যুগে কাবুল ভারতের অংশ গণ্য হতো। হযরত মুজাহিদ হযরত ওসমানের খেলাফতকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আর সন্নিবেশিত অঞ্চল সাজিস্তানে ইসলামের পতাকা উচ্চকিত করেন। মুসলমানরা উপমহাদেশের এই সমস্ত অঞ্চলে বসবাস করা আরম্ভ করে এবং স্বদেশ হিসাবে সেটিকে গ্রহণ করে। ওসমানের খেলাফতকালে নৈরাজ্য এবং ফিতনা সম্পর্কে মহানবী ইসলামের বিভিন্ন ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ওসমান, আল্লাহ তাআলা তোমাকে হয়তো একটি কামিজ পরাবেন, সেই কামিজ খুলে ফেলার যদি দাবি করে মানুষ, তুমি তাদের কথা মানবে না। তিরমিজির রওয়ায়াত এটি, সুনান ইবনে মাজায় এই রওয়ায়াতটি এইভাবে লেখা আছে। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে ওসমান, যদি আল্লাহ তাআলা কোনোদিন এই দায়িত্ব তোমার হাতে ন্যস্ত করেন আর বিরোধীরা আল্লাহ তোমাকে যে কামিজ পরান সেটি যদি খুলে ফেলতে চায়, তাহলে তুমি কখনো তা খুলবে না। তিনি 3 বার এই কথা বলেছেন। বর্ণনাকারী নোমান বর্ণনা করেন যে, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম যে, মানুষকে এটি সম্পর্কে অবহিত করতে আপনাকে কিসে বারণ করেছে? হযরত আয়েশা বলেন যে, আমাকে কথা ভুলিয়ে দেয়া হয়েছে। হযরত কায়েস বিন হুজরা বলেন, মহানবী এক নৈরাজ্যের বা ফিতনার কথা বলেছেন সেটি খুবই সন্নিকটে। এক ব্যক্তি সেই পথে যাচ্ছিল যে মাথা ঢেকে রেখেছিল চাদর দ্বারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই ব্যক্তি সেই দিন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে যখন এই ফিতনা হবে। বর্ণনাকারী বলেন যে, আমি লাফ দিয়ে বা ছুটে গিয়ে সেই ব্যক্তিকে ধরলাম এবং তিনি ছিলেন হযরত ওসমান, তার উভয় হাত ধরলাম। এরপর আমি মহানবীর প্রতি তাকালাম, বললাম, আমি জিজ্ঞেস করলাম যে, এই ব্যক্তি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হ্যাঁ। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসুস্থতার সময় বলেন, আমার ইচ্ছা হলো আমার কাছে কিছু সাহাবী আসুক। আমরা নিবেদন করলাম বা বললাম, হে আল্লাহ রাসূল, আমরা কি আবু বকরকে ডেকে পাঠাবো আপনার কাছে? মহানবী নীরব ছিলেন। এরপর আমরা বললাম, আমরা কি ওমরকে ডেকে পাঠাবো আপনার কাছে? তিনি নীরব ছিলেন। পুনরায় বললাম, আমরা কি আপনার কাছে হযরত ওসমানকে ডেকে আনবো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হ্যাঁ, তিনি আসেন। মহানবী নির্জনে তার সাথে সাক্ষাৎ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বাক্যালাপ আরম্ভ করেন। হযরত ওসমানের চেহারা পরিবর্তিত হচ্ছিল। কায়েস বলেন যে, আমাকে আবু সাহলা, যে হযরত ওসমানের মুক্তকৃত দাস ছিল, বর্ণনা করেন যে হযরত ওসমান ইয়ামুদ্দারে বলেন, মহানবী আমাকে একটি তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, আমি সেই কাজের জন্য যাচ্ছি। বর্ণনাকারী বলেন, হযরত ওসমান বলেন, আনা সাবিরুন আলাইহি, আমি এর উপর দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত। ইয়ামুদ্দার সেদিনকে বলা হয় যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকরা তার ঘরে আবদ্ধ করে এবং নির্দয়ভাবে শহীদ করে। হযরত ওসমানের খেলাফতকালে মতভেদের সূচনা এবং মতভেদের কারণ সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বিস্তারিত লিখেছেন বা বর্ণনা করেছেন। তিনি বলেন, হযরত মুসলিহ মাউদ বলেন, হযরত ওসমান এবং হযরত আলী উভয় বুজুর্গ ইসলামের প্রাথমিক যুগের নিবেদিত প্রাণ কর্মীদের অন্তর্ভুক্ত এবং তাদের সাথীরাও ইসলামের সর্বোত্তম ফল হিসাবে পরিগণিত। তাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করা সত্যিকার অর্থে ইসলামের প্রতি অন্যায় আরোপ করার নামান্তর। আর যে মুসলমান আন্তরিক
ভাবে সত্য নিয়ে ভাববে এবং চিন্তা করবে, তাকে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে তাদের অস্তিত্ব সত্যিকার অর্থে সকল প্রকার দলাদলির ঊর্ধ্বে ছিলেন। আর একথা প্রমাণবিহীন নয়, বরং ইতিহাসের পাতা সে ব্যক্তির জন্য যে চোখ খুলে সেগুলোর উপর দৃষ্টিপাত করবে তাই কথার সাক্ষী। আমার গবেষণার যতটুকু সম্পর্ক আছে, এসব বুজুর্গ পূর্ণবান এবং তাদের বন্ধুদের সম্পর্কে যা বলা হয় তা ইসলামের শত্রুদেরই বানানো কথা। যদিও সাহাবিদের পর মুসলমানরাও নিজেদের কুপ্রবৃত্তির অধীনে এসব বুজুর্গদের মাঝে একজনকে বা উভয় জনকে অভিযুক্ত করেছে, কিন্তু তা সত্ত্বেও সত্য সবসময় জয়যুক্তই ছিল। আর সত্য কখনো পর্দার আড়ালে লুক্কায়িত থাকেনি, পর্দার আড়ালে হারিয়ে যায়নি। হযরত মুসলিম বর্ণনা করেন, হযরত ওসমানের বিরুদ্ধে যে ফিতনা মাথা চারা দিয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে প্রশ্ন হলো এই নৈরাজ্যের সূচনা কোথায়। এর কারণ কেউ কেউ হযরত ওসমানকে আখ্যায়িত করেছে, আর কারো মতে হযরত আলী এর জন্য দায়ী ছিলেন। কেউ কেউ বলে যে হযরত ওসমান কিছু বিদতের সূচনা করেছিলেন, যার ফলে মুসলমানরা খেপে যায়, উত্তেজিত হয়। কেউ কেউ বলে হযরত ওসমান খেলাফতের জন্য গুপ্ত অপচেষ্টা আরম্ভ করে ওসমানের বিরুদ্ধে বিরোধিতার কে হাওয়া দিয়ে তাকে হত্যা করিয়েছেন খলিফা হওয়ার জন্য। হযরত মুসলিম বলেন যে উভয় কথাই ভ্রান্ত। হযরত ওসমানও কোনো বিদতের সূচনা করেননি, আর হযরত আলীও খলিফা হওয়ার জন্য তাকে হত্যা করেননি, বা তাকে হত্যা করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের অংশীদার তিনি ছিলেন না। বরং এই ফিতনার অন্য কারণ ছিল। হযরত ওসমান এবং হযরত আলীর ললাট বা জীবন এমন অপবাদ থেকে সম্পূর্ণভাবে পবিত্র। তারা খুব একান্ত পবিত্র মানব ছিলেন। হযরত ওসমান সেই মানুষ ছিলেন যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি ইসলামের এত সেবা করেছেন যে তিনি এখন যা ইচ্ছা করতে পারেন, আল্লাহ তাকে প্রশ্ন করবেন না। এটি তিরমিজির একটি হাদিস আছে। মুসলিম বলেন যে এর অর্থ এই নয় যে তিনি ইসলাম ছেড়ে দিলেও তাকে পাকড়াও করা হবে না, বরং এর অর্থ হলো তার মাঝে এত অসাধারণ গুণাবলী সৃষ্টি হয়েছিল আর পুণ্যে এতটা তিনি এগিয়ে গিয়েছেন যে তার জন্য এখন সম্ভবই নয় যে তার কোনো কাজ আল্লাহর শিক্ষা পরিপন্থী হবে। অতএব হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিলেন না যিনি শরীয়ত বিরোধী কোনো কথা সূচনা করবেন। হযরত আলী এমন মানুষ ছিলেন না যে খেলাফতের জন্য কোনো গুপ্ত ষড়যন্ত্র করবেন। এরপর হযরত মুসলিম বলেন যে হযরত ওসমানের খেলাফতের প্রারম্ভে 6 বছর আমরা কোনো ফাসাদ বা নৈরাজ্য দেখি না, বরং মনে হয় মানুষ তাদের প্রতি মোটের উপর আনন্দিত ছিল। বরং ইতিহাস থেকে জানা যায় যে সে সময়ে হযরত ওমরের চেয়েও বেশি মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। শুধু জনপ্রিয়ই ছিলেন না, বরং মানব হৃদয়ে তার সুগভীর প্রভাব এবং প্রতাপও ছিল। সেখানকার কবি বিভিন্ন কবিতায় এ বিষয়ের সাক্ষ্য দেয় এবং তিনি লেখেন যে হে নৈরাজ্যবাদীরা, ওসমানের রাজত্বে মানুষের সম্পদ লুটপাট করে খাবে না, কারণ ইবনে আফফান সে ব্যক্তি যার অভিজ্ঞতা তোমাদের আছে। তিনি লুটেরাদেরকে কোরআনের শিক্ষার অধীনে হত্যা করেন, আর সবসময় সেই কোরআনের শিক্ষার তিনি হেফাজতকারী। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের উপর কোরআনের নির্দেশকে তিনি জারি করে থাকেন। কিন্তু 6 বছর পর সপ্তম বছর আমরা এক আন্দোলন দেখি। এটি হযরত ওসমানের বিরুদ্ধে নয়, যা বরং এটি হয়তো সাহাবীদের বিরুদ্ধে ছিল বা কতক গভর্নরের বিরুদ্ধে। তাবরি বর্ণনা করেন যে হযরত ওসমান মানুষের অধিকার প্রদানের বিষয়ে খুবই যত্নবান ছিলেন, কিন্তু যারা ইসলামে পরে যোগ দিয়েছে, প্রথম যুগের মুসলমান নয়,
তারা প্রথম যুগের মুসলমান এবং প্রবীণদের মতো বৈঠকে স্থান পেত না এবং তাদের মতো তারা মালে গনিমত থেকে বা সম্পদ থেকে অংশ পেত না। সম্পদে তাদের সমান অধিকার হওয়া সম্ভব ছিল না। এই কারণে কিছুকাল পর এই শ্রেষ্ঠত্বের বিষয়ে প্রশ্ন করা আরম্ভ করে, আবার এটিকে জুলুম এবং অন্যায় আখ্যা দিতে থাকে। কিন্তু এরা সাধারণ মানুষকে ভয় পেত, আর মানুষ তাদের বিরোধিতা করবে এই আশঙ্কায় তারা নিজেদের মতামত প্রকাশ করত না, বরং তারা যে পন্থা অবলম্বন করে রেখেছিল তা হলো গোপনে সাহাবীদের বিরুদ্ধে মানুষকে তারা খেপিয়ে চলেছিল। কোনো অজ্ঞ বা অপরিচিত মুসলমান বা মরুবাসী কোনো মুক্ত দাস পেলে তার সামনে তারা অভিযোগ আরম্ভ করত, আর নিজেদের অজ্ঞতার কারণে বা নিজের সম্মানের খাতিরে কিছু মানুষ তাদের দলে ভিড়ত। ধীরে ধীরে এই দল বড় হতে থাকে, এদের সংখ্যা অনেক বেড়ে যায়। মুসলিম বলেন যে যখন কোনো ফিতনা বা নৈরাজ্য মাথাচাড়াদের কারণগুলো অসাধারণভাবে বৃদ্ধি পেতে থাকে। কিছু হিংসুক প্রকৃতিতে সাহাবীদের বিরুদ্ধে উত্তেজনা মাথাচাড়া দিতে থাকে। অপরদিকে ইসলামের জন্য জোশ এবং আবেগ প্রত্যেক ধর্ম পরিবর্তনকারীর মাঝে যেমনটি থেকে থাকে, মুসলমানদের হৃদয় থেকে তা হারিয়ে যেতে থাকে। তারা রাসূলুল্লাহর সাহচর্য পায়নি এবং তার সাহচর্য যারা ছিলেন তাদের সাথে সময় কাটানোর তাদের সুযোগ হয়নি, বরং ইসলাম গ্রহণ করতেই তারা ধরে নিয়েছিল যে তারা সবকিছু শিখে গেছে। ইসলামের জন্য আবেগ উচ্ছ্বাস হ্রাস পেতেই তাদের হৃদয়ে ইসলামের যেই মর্যাদা ছিল সেটি হ্রাস পায়, আর তারা সেই পাপেই আনন্দ পেতে থাকে যা ইসলাম গ্রহণের পূর্বে যাতে তাতে লিপ্ত ছিল। তাদের অপরাধের কারণে তারা শাস্তি পায়, কিন্তু সংশোধনের পরিবর্তে যারা শাস্তি দিয়েছে শাস্তিটা তাদের ধ্বংস করার ষড়যন্ত্র করে, আর অবশেষে ইসলামী ঐক্যের পথে অনেক বড় বিপত্তির কারণ হয় তারা। এদের কেন্দ্র ছিল কুফা। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো স্বয়ং মদিনায় এমন একটি ঘটনা ঘটে যা থেকে বোঝা যায় যে তখন কিছু মানুষ ইসলাম সম্পর্কে সেইভাবেই অজ্ঞ ছিল যেভাবে আজকাল চরম অমানিসার জগতে বসবাসকারী অজ্ঞ হয়ে থাকে। হোমরান ইবনে আওয়ান নামে এক ব্যক্তি ছিল যে এক মহিলাকে ইদ্যত চলাকালেই বিয়ে করে। হযরত ওসমান যখন এটি জানতে পারেন তখন তিনি অসন্তুষ্ট হন এবং সেই ব্যক্তিকে সেই মহিলা থেকে পৃথক করে নেন। এছাড়া তাকে মদিনা থেকে দেশান্তরিত করে বসরা পাঠিয়ে দেন। এটি থেকে বোঝা যায় যে কিভাবে কিছু মানুষ শুধু ইসলাম গ্রহণ করে নিজেদেরকে ইসলামের আলেম বা সর্বজান্তা জ্ঞান করা আরম্ভ করে, আর বেশি গবেষণার কোনো প্রয়োজন আছে বলে মনে করতো না, বা বিভিন্ন কুপ্রথার অধীনে শরীয়ত মেনে চলাকে তারা বৃথা কাজ মনে করত। হযরত মুসলিম মাউদ বলছেন, সত্য কথা হলো এসব ষড়যন্ত্র এবং হইচই একটা গুপ্ত ষড়যন্ত্রের ফসল ছিল। এর মূল হোতা ছিল ইহুদি। তাদের সাথে যোগ দিয়েছে ধর্ম বিচ্যুত কিছু মুসলমান, নতুবা আমিরদের বিভিন্ন দেশের আমিরদেরও কোনো দোষ ছিল না এবং তারা এই ফিতনার বা নৈরাজ্যের কারণ ছিলেন না। কিছু ইহুদি ছিল এর হোতা, তাদের সাথে কিছু মুসলমান যোগ দিয়েছে। যা হোক, যাদেরকে আমির বা গভর্নর নিযুক্ত করা হয়েছিল ওসমানের পক্ষ থেকে, তাদের কোনো দোষ ছিল না, তারা এই ফিতনা বা নৈরাজ্যের কারণ ছিল না। তাদের দোষ কেবল এতটা ছিল, হযরত ওসমান তাদেরকে এই কাজের জন্য নিযুক্ত করেছেন। হযরত ওসমানের দোষ ছিল বৃদ্ধ এবং দৈহিক দুর্বলতা সত্ত্বেও ইসলামী ঐক্যের রশি নিজের হাতে ধরে রেখেছিলেন এবং মুসলিম উম্মার বোঝা নিজের কাঁধে বহন করছিলেন, আর ইসলামী শরীয়ত প্রতিষ্ঠার ব্যাপারে উদ্বিগ্ন থাকতেন, আর সীমা লঙ্ঘনকারী ও অত্যাচারীদেরকে তাদের বাসনা অনুসারে দুর্বল এবং লাওয়ারেসদের উপর জুলুম এবং অত্যাচার করতে দিতেন না। এই বিষয়ে সত্যায়ন এইভাবেও হয়,
কুফায় এই সমস্ত ফাসাদিদের একটা বৈঠক বসে, আর তাতে মুসলমানদের মাঝে ফাসাদ এবং নৈরাজ্য নিয়ে আলোচনা হয়। মানুষ সর্বসম্মতভাবে মতামতে লা ওয়াল্লাহ লা ইয়ারফাউ রাসুন মাদামা ওসমান আলান নাস, কোনো ব্যক্তি ততক্ষণ মাথা চাড়া দিতে পারবে না যতক্ষণ ওসমানের রাজত্ব বলবৎ রয়েছে। ওসমানের সত্তাই মানুষকে বিদ্রোহ থেকে বিরত রাখছিল। নিজেদের বাসনা চরিতার্থ করার জন্য ওসমানকে মাঝ থেকে সরানো আবশ্যক ছিল তাদের দৃষ্টিতে। এই রাজ্যের উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম আরও বলেন, তিনি এইসব ফেসাদিদেরকে ডাকেন আর মহানবী ইসলামের সাহাবীদেরকেও সমবেত করেন। সবাই যখন সমবেত হয় তিনি এদের পুরো চিত্র মানুষের সামনে তুলে ধরেন, আর দুজন গোয়েন্দা কর্মকর্তাও সাক্ষী হিসেবে দণ্ডায়মান হন এবং সাক্ষ্য দেন, যারা হযরত উসমানকে সংবাদ দিয়েছিলেন যে ফেসাদি বা নৈরাজ্যবাদীরা কি নৈরাজ্য সৃষ্টি করছে। তখন সাহাবীরা ফতোয়া দেন যে এদেরকে হত্যা করা হোক, এরা সংশোধনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, এদেরকে হত্যা করুন। কেননা মহানবী ঈসা আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি ইমামের উপস্থিতিতে, ইমামের বর্তমানে নিজের আনুগত্য বা অন্য কারো আনুগত্যের প্রতি মানুষকে ডাকে, তার প্রতি খোদার অভিসম্পাত। তোমরা এমন ব্যক্তিকে হত্যা করো যেই হোক। হযরত ওমরের উক্তি স্মরণ করো, মুসলিম শরীফের রওয়ায়াত এটি। হযরত ওমরের উক্তি স্মরণ করেন যে আমি তোমাদের জন্য এমন কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ মনে করি না যাতে আমি থাকবো না। অর্থাৎ সরকারের ইশারা ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ নয়। হযরত ওসমান সাহাবীদের এই ফতোয়া শুনে বলেন যে না, আমরা এদেরকে ক্ষমা করব আর তাদের অজুহাত মেনে নেব, গ্রহণ করব, তাদের এক্সকিউজেস মেনে নেব এবং তাদের বোঝানোর সকল চেষ্টা করব। আমরা কারো বিরোধিতা করব না যতক্ষণ কোনো শরীয়তের সীমা লঙ্ঘন না করে বা কুফরি না করে। এরপর বলেন যে এরা এমন কিছু কথা বলেছে যা তোমরাও জানো, কিন্তু তারা মনে করে যে এই বিষয়ে তারা আমার সাথে বিতর্কে লিপ্ত হবে, যেন গিয়ে বলতে পারে যে আমরা এসব বিষয়ে ওসমানের সাথে ডিবেট করেছি এবং ওসমান হেরে গেছে। এরা বলে যে ওসমান সফরে পুরো নামাজ পড়েছে, কসর করেনি। সফরকালে মক্কায় পুরো নামাজ তিনি নাকি পড়েছেন, অথচ মহানবী সফরে নামাজ কসর করতেন। এটি ছিল তাদের আপত্তি। হযরত ওসমান বলেন যে আমি শুধু মিনাতে পুরো নামাজ পড়েছি, আর তাও দুটো কারণে। প্রধানত মক্কায় আমার সম্পত্তি ছিল আর মক্কায় আমি বিয়ে করেছি। দ্বিতীয়ত আমি জানতে পেরেছিলাম চতুর্দিক থেকে মানুষ এই দিনগুলোতে হজের জন্য এসেছে। সেই দিনগুলোতে যদি আমি কসর করি, অজ্ঞরা বলবে যে খলিফা শুধু 2 রাকাত পড়েন, তাই নামাজ হয়তো 2 রাকাতই হবে, 4 রাকাত নয়। এই কথা কি সঠিক নয়? ওসমান সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তাদের কাছে জানতে চান যে কি সঠিক নয় আমি যা বললাম। সাহাবীরা বলেন যে হ্যাঁ। এরপর হযরত ওসমানের উপর দ্বিতীয় অপবাদ যা আরোপ করে তা হলো, তারা বলে যে আমি নাকি চারণভূমি সংক্রান্ত কুপথার সূচনা করেছে। এটি ভুল কথা। এই চারণভূমি আমার পূর্বেই নির্ধারণ করা হয়েছে। ওমরের সূচনা করেছেন। রামের শুধু সদকার ওট সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে চারণভূমি যে এলাকা বৃদ্ধি করেছি, আর এই চারণভূমির ভূমি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সরকারি ভূমি, আর আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই এতে। আমার শুধু 2 উট ছিল, অথচ আমি যখন খলিফা নির্বাচিত হয়েছিলাম তখন সমগ্র আরবে আমি সবচেয়ে সম্পদশালী ছিলাম, কিন্তু এখন আমার কাছে শুধু 2টো উট রয়েছে যা রেখেছি হজের জন্য। এটি কি সঠিক নয়? সাহাবীরা নিবেদন করেন যে অবশ্যই সঠিক, হ্যাঁ সঠিক। এরপর হযরত উসমান বলেন, এরা বলে যে আমি নাকি যুবকদেরকে শাসক বা গভর্নর নিযুক্ত করি, অথচ আমি এমন লোকদেরকে শাসক বা গভর্নর নিযুক্ত করি যারা নেক,
বৈশিষ্ট্যের অধিকারী, নেক আচার আচরণের অনুসারী। আর আমার পরে বুজুর্গরা, আমি যাদেরকে নিযুক্ত করেছি তাদের চেয়ে স্বল্প বয়স্ক লোকদেরকে হাকেম বা গভর্নর নিযুক্ত করেছিলেন। মহানবী ইসলাম যখন ওসামা বিন জায়েদকে সেনাপতি নিযুক্ত করেন, তখন এর চেয়ে বেশি আপত্তি করা হয়েছিল, অর্থাৎ আমার বিরুদ্ধে যে আপত্তি করা হয় তার চেয়ে বেশি আপত্তি করা হয়েছিল। তিনি প্রশ্ন করে এটি কি সঠিক নয়? সাহাবীরা বলেন যে হ্যাঁ, আপনার কথা সঠিক। এরপর ওসমান বলেন যে এরা মানুষের সামনে বিভিন্ন দোষ ত্রুটি আবার বর্ণনা করে, কিন্তু মূল ঘটনা শোনায় না। বস্তুত এভাবে হযরত ওসমান সব আপত্তি এক এক করে তুলে ধরে সেগুলো খণ্ডন করেন। সাহাবীরা বারবার জোর দিচ্ছিলেন যে এই ফাসাদি নৈরাজ্যবাদীদেরকে হত্যা করা হোক। হযরত ওসমান তাদের কথা মানেননি, তাদেরকে ছেড়ে দেন। তাবরি বলে যে আওয়াল মুসলিমুন ইল্লা কাতলাহুম ওয়াবা ইল্লা তারকাহুম, অন্য সব মুসলমান তাদের হত্যা করার বিষয়ে একমত ছিল, কিন্তু হযরত ওসমান কোনোভাবে শাস্তি দেওয়ার পক্ষে ছিলেন না। এটি থেকে বোঝা যায় যে ফ্যাসাদেরা কোন ধরনের প্রতারণা এবং ধোঁকার আশ্রয় নিয়েছিল। সেই যুগে কোনো পত্রপত্রিকা বা সংবাদ পৌঁছানোর সে ব্যবস্থা ছিল না আজকের যুগে রয়েছে। তো তারা খুব সহজেই অজ্ঞদেরকে বিভ্রান্ত করতে পারত। এদের কাছে নৈরাজ্য সৃষ্টির যুক্তি কোনো কারণ ছিল না, সত্য তাদের সাথে ছিল না, আর তারাও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল না। তাদের সমস্ত কার্যক্রমের ভিত্তি ছিল মিথ্যা এবং প্রতারণা। হযরত ওসমানের দয়াই তাদেরকে রক্ষা করে রেখেছিল, তো মুসলমানরা তাদেরকে টুকরো টুকরো করে দিত। যে সেই শান্তি এবং নিরাপত্তা যা তারা নিজেদের জীবন বাজি রেখে অর্জন করেছে, কত দুষ্কৃতকারী দুষ্কৃতির মাধ্যমে এভাবে নষ্ট হবে, সাহাবীরা এটি কখনো সহ্য করতে পারতেন না। তারা দেখছিলেন যে এমন লোকদেরকে যদি দ্রুত শাস্তি দেওয়া না হয় ইসলামী রাজত্ব লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু হযরত ওসমান মূর্তিমান দয়া ছিলেন, করুণা ছিলেন। তিনি চাইতেন যে তারা হেদায়েত পাক এবং অবিশ্বাস নিয়ে যেন মারা না যায়। অতএব তিনি তাদেরকে ছাড় দিতেন। তাদের প্রকাশ্য বিদ্রোহের ইচ্ছা আখ্যা দিয়ে শাস্তি টলিয়ে দিতেন বা শাস্তি বিলম্বিত করতেন। এটি থেকে বোঝা যায় যে সাহাবীরা তাদেরকে ঘৃণা করতেন। প্রধানত বলা হয় যে তারা বলতো যে আমাদের সাথে 3 জন মদিনাবাসী আছে, অর্থাৎ 3 মদিনাবাসী আমাদের সাথে আছে, এর বেশি নয়। অন্য সাহাবীরাও যদি তাদের সাথে থাকতেন তাদের নামও তারা উল্লেখ করত। দ্বিতীয়ত সাহাবীরা নিজেদের আচরণে এটিও প্রমাণ করেছেন যে তারা তাদের আচরণের প্রতি ঘৃণা রাখতেন। তাদের কর্মকে এমনভাবে শরীয়ত পরিপন্থী বা বিরোধী জ্ঞান করতেন যে তাদের দৃষ্টিতে হত্যার চেয়ে কম কোনো শাস্তির এরা যোগ্য নয়। সাহাবীরা যদি তাদের সাথে থাকতেন, মদিনাবাসী যদি তাদের সহমত হতো, কোনো বাহানা বা অজুহাত আর তাদের করার প্রয়োজন ছিল না। তখনই তারা ওসমানকে হত্যা করত। যদি অনেক মদিনাবাসী তাদের সাথে থাকতো তখনই হত্যা করতে এবং তার জায়গায় অন্য কাউকে খেলাফতের জন্য নির্বাচিত করতে পারত। কিন্তু আমরা দেখি যে হযরত ওসমানকে হত্যার ষড়যন্ত্রে এদের সফল হওয়া তো দূরের কথা, বরং তাদের প্রাণ সাহাবীদের নগ্ন তরবারির কারণে হুমকির মুখে ছিল। আর এই স্নেহশীল দয়ালু সত্তার দয়ার কারণেই তারা নিরাপদে সেখান থেকে বেরিয়ে গেছে, যাকে তারা হত্যা করতে চাইত, যার বিরুদ্ধে তারা এতটা ফাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে রেখেছিল। এই সমস্ত ফেসাদীদের হিংসা, বিদ্বেষ এবং তাকওয়ার সাথে দূরত্ব দেখে আশ্চর্য হতে হয়। তারা এই ঘটনা থেকে কিছুই শিখেনি। তাদের প্রতিটি আপত্তির উত্তর দেওয়া হয়েছে, আর প্রতিটি অপবাদকে ভিত্তিহীন প্রমাণ করা হয়েছে। ওসমানের দয়া মায়া তারা দেখেছে, আর প্রত্যেক ব্যক্তি এই কথার সাক্ষী ছিল যে সেই ব্যক্তির তার মতো ব্যক্তি এখন ভূপৃষ্ঠে নেই, এমন দয়ালু ব্যক্তি ভূপৃষ্ঠে নেই। কিন্তু তারা নিজেদের অন্যায় থেকে তওবা করার পরিবর্তে, নিজেদের অবিচারের জন্য অনুশোচনা করার পরিবর্তে, নিজেদের দুষ্কৃতি থেকে বিরত হওয়ার পরিবর্তে নিজেদের ক্রোধের অগ্নিতে তারা আরও জ্বলতে থাকে এবং তারা যা নির্বাক হয়ে যায় সেটিকে লাঞ্ছনা এবং ওসমানের মার্জনাকে নিজেদের চালাকির ফলাফল জ্ঞান করতে থাকে এবং ভবিষ্যতে নিজের ষড়যন্ত্রকে কিভাবে সফল করা যায় সেই চিন্তা
করতে করতে তারা ফিরে যায়। এই ধারা অব্যাহত আছে, ভবিষ্যতে এটি নিয়ে আলোচনা জারি থাকবে। এখন আমি কতক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব সম্প্রতি যারা ইন্তেকাল করেছেন। তাদের মাঝে সর্বপ্রথম ব্যক্তি হলেন এক শহীদ আব্দুল কাদের বশির আহমদ সাহেব, পেশাওয়ারের বাজিদ খেলের অধিবাসী। 11ই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, আব্দুল কাদের সাহেব তার মরহুম চাচা ডক্টর মঞ্জুর আহমদ সাহেবের ক্লিনিকে, পেশাওয়ার ক্লিনিকে কাজ করতেন বাজিদ খেলে। শহীদ মরহুম অন্যান্য বন্ধুর সাথে যারা ক্লিনিকে ছিল এক কক্ষে জোহরের নামাজের জন্য সমবেত ছিলেন। রোগীদের দিক থেকে ঘন্টা বাজানো হয়। আব্দুল কাদের সাহেব দরজা খোলেন। রোগীর বেশধারী এক ছেলে তাকে লক্ষ্য করে গুলি করে, যার ফলে মারাত্মকভাবে আহত হন। তার বুকে দুটো বুলেট লাগে। তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সেখানে তার প্রাণ রক্ষা হয়নি, তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরমের বয়স ছিল 65 বছর। পুলিশ হত্যাকারীকে ধরে ফেলে বা মানুষ ধরে পুলিশের হাতে তুলে দেয়। শহীদ মরহুমের পরিবার অন্যান্য আহমদী পরিবারের মতো দীর্ঘকাল থেকে ভয়াবহ বিরোধী পরিস্থিতির মুখোমুখি ছিলেন। 2009 সনের 19 জানুয়ারি উগ্রপন্থীরা একই ক্লিনিকে হামলা চালিয়েছিল, যার ফলে যেন আব্দুল কাদের সাহেব পায়ে গুলি লেগেছিল, আর এই কারণে পেশাওয়ার থেকে হিজরত করতে বাধ্য হন। দীর্ঘকাল পর পেশাওয়ারে গিয়ে আবার বসতি স্থাপন করেন। সাম্প্রতিক বিরোধিতার ফলে প্রায় 2 মাস পূর্বে জামাতের নির্দেশ অনুসারে রাবুয়ায় হিজরত করতে বাধ্য হন। তার পরিবার রাবুয়াতেই অবস্থান করছে, কিন্তু শহীদ চাকরির জন্য বাজিদ খেলে লিখিত ক্লিনিকে যান এবং সেখানে অবস্থান করছিলেন। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত তার দাদা জনাব নিজামউদ্দিন আহমদ সাহেবের মাধ্যমে আসে, যিনি প্রথম খেলাফতের যুগে বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। তার দাদার 2 জন বড় ভাই ছিলেন ডক্টর ফাতেউদ্দিন সাহেব, যিনি পেশাওয়ারের সিভিল সার্জন, এবং ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সাহেব। ডক্টর ফাতেউদ্দিন সাহেব ছাত্র জীবনে 1902 সনে হযরত মসিহ মউদের দাবির সংবাদ শুনে কাদিয়ান গিয়ে তার জিয়ারতের সৌভাগ্য লাভ করেন। হুজুর স্নেহবশত তার গায়ে হাত রেখেছিলেন, বলেন যে খুব ভালো বালক, কিন্তু তিনি বয়াত করতে পারেননি। পরবর্তীতে বৃত্তি নিয়ে ইউকে আসেন, যুক্তরাজ্য আসেন, এখানে চিকিৎসা শাস্ত্রে উচ্চ শিক্ষা অর্জন করেন। 1908 সনে হযরত মসিহ মউদ ইসলামের তিরোধানের সংবাদ শুনে কাদিয়ান যান। প্রথম খলিফার যুগে তিনি বয়াত করেন। তার দাদার দ্বিতীয় ভাই আব্দুল লতিফ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছিলেন। প্রথম খলিফার যুগে তিনি ভাইয়ের সাথেই বয়াত করেছেন। উভয় ভাইয়ের আহ্বানে পরিবারের অন্যান্য সদস্য, যাদের মাঝে শহীদের দাদাও ছিলেন, কিছুদিন পর বয়াত করেন এবং আহমদিয়তে ভুক্ত হন। শহীদ মরহুম বহু গুণাবলীর আধার ছিলেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, জামাতি কর্মকর্তাদের প্রতি সুগভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন এবং তবলিগের অনেক আগ্রহ ছিল, যে কারণে বিরোধিতাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন। এই বিরোধিতার কারণে গত বছরগুলোতে 7 বার ঘর পরিবর্তন করেন, কিন্তু আল্লাহর ফজলে আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত থাকেন। তাহাজ্জুদ এবং নামাজ ছাড়াও কোরআন তেলাওয়াত করতেন রীতিমতো। খুবই স্নেহশীল এবং মিশুক মানুষেরা, সারা জীবন কারোর সাথে কখনো ঝগড়া করেননি। তার স্ত্রী বলেন, জীবনে অনেক উতরাই চড়াই এর আমরা সম্মুখীন হই, কিন্তু কখনো তিনি আগ্রাসী আচরণ করেননি। কোনো সময় কঠোর কথা যদি বললে তিনি সবসময় কোমল ভাষায় উত্তর দিতেন। সন্তানদের প্রতি সবসময় স্নেহশীল ছিলেন, কোমল মতি ছিলেন। শাহাদতের গভীর বাসনা রাখতেন। সবসময় বলতেন, যদি কখনো পরীক্ষা আসে, খেলাফতে আহমদিয়া থেকে দূরে যাওয়ার পরিবর্তে মৃত্যুকে প্রাধান্য দেব। ইনি আরও লেখেন যে তার নামাজের সৌন্দর্যের ধরন এবং চিত্র দেখুন। ঘরের লোকেরা অনেক সময় সেজদায় তাকে স্পর্শ করে দেখতো যে খোদা নাগাস্তা মারা যাননি তো, দীর্ঘ সেজদায় পড়ে আছেন। বাজিদ খেলের মুনতাজিম তরবিয়ত হিসেবে জামাতের কাজ করার তার সৌভাগ্য হয়েছে। তার শহীদের পরিবারে স্ত্রী ছাড়াও 4 পুত্র এবং
4 পুত্র এবং 5 কন্যা তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, আর ছেড়ে যাওয়া পরিবারের তিনি রক্ষণাবেক্ষণ করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হলো আকবর আলী সাহেবের। তিনি আসির রাহে মওলা ইব্রাহিম সাহেবের পুত্র ছিলেন। তিনি নানকানার শওকতাবাদ কলোনির অধিবাসী ছিলেন। 16 ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। আকবর আলী সাহেব শেখপুরা জেলেই 16 ফেব্রুয়ারি 2021 হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সাথে আরো 2 সাথী ছিলেন কারাগারে। 2020 সনের 2রা মে তাদের বিরুদ্ধে মামলা হয়। অক্টোবর মাসে হাইকোর্ট জামানতের তার সাময়িক যে জামানত ছিল সেটি স্থগিতাদেশ দেয় এবং গ্রেফতারের নির্দেশ দেয়। 3 সাথী এরপর বন্দী হন। নানকানার ম্যাজিস্ট্রেট সাহেব আবেদনে একতরফা আমাদের কথা না শুনেই 2021 সালের জানুয়ারি মাসে 295C শাস্তি তাদের উপর চাপায়। আরও একটি ভয়াবহ দফা এটি। 4.5 মাস থেকে তিনি বন্দী ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 55 বছর। খোদা তাআলার কৃপায় ওসিয়ত করেছেন। তার বংশে আহমদিয়ত আসে তার পিতা জনাব ইব্রাহিম সাহেবের মাধ্যমে, যিনি তার ভাই জনাব ইসমাইল সাহেবের সাথে 1920 সনে দ্বিতীয় খলিফার যুগে বয়াত করেছিলেন। আকবর আলী সাহেব সেনাবাহিনীতে যোগ দেন। 23 বছর সেনাবাহিনীতে হাওলদার হিসাবে চাকরি করেন। 16 বছর পূর্বে অবসর গ্রহণ করেন সেনাবাহিনী থেকে। এরপর নিরাপত্তা রক্ষের দায়িত্ব পালন করেন। খুবই দায়িত্ব জ্ঞানশীল এবং সাহসী মানুষ ছিলেন। বন্দী হওয়ার পূর্বে ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসাবে চাকরি করতেন। ব্যাংকের ম্যানেজারকে এক বিরোধী অভিযোগ করে যে আকবর আলীকে আপনি চাকরি দিয়েছেন, সে তো কাফের। ব্যাংক ম্যানেজার উত্তরে বলেন যে আমি সকালবেলা প্রত্যেক সকালে এসে রেকর্ডিং দেখি, সিসিটিভি রেকর্ডিং বের করে দেখি আকবর আলীকে রাতের বেলা আকবর আলী রাতে নফল পড়েন, তেলাওয়াত করেন, রমজানের রোজা রাখেন। এ ব্যক্তি কাফের কিভাবে হলেন? কোনো সাহসী ম্যানেজার ছিলেন। মরহুম জামাতের প্রেসিডেন্ট হিসাবে 6 বছর দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। বন্দী হওয়ার পূর্বে সেক্রেটারি মাল হিসাবে দায়িত্ব পালন করছিলেন। গরিবদের প্রতি সহানুভূতিশীল, আতিথ্য ছাড়াও পরিবারের সব সদস্যদের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। তবলিগের সুগভীর আগ্রহ ছিল। সবসময় যুক্তি সমৃদ্ধ কথা বলতেন, আর এই কারণে বিরোধিতার সম্মুখীন ছিলেন। আর নিরাপত্তারক্ষীর চাকরিও বিরোধিতার কারণেই তাকে ছাড়তে হয়েছে। ছেড়ে যাওয়া পরিবারের 2 স্ত্রী জিনত বিবি সাহেবা এবং ফজলত বিবি সাহেবা রয়েছেন। এছাড়া এক পুত্রও রয়েছে, বয়স 19 বছর, আর এক 16 বছর বয়স্ক এক কন্যা রয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদের রক্ষণাবেক্ষণ করুন এবং তাদেরকে তার পুণ্যের অনুসরণের তৌফিক দান করুন। পরবর্তী জানাজা বা পরবর্তী স্মৃতিচারণ হবে খালেদ মাহমুদুল হাসান ভাট্টি সাহেবের। তারিখে জদিদের 3য় কিরুল মাল হিসেবে কাজ করছিলেন রাবুয়ায়। নায়েব সদর আনসারুল্লাহ ছিলেন এবং নায়েব আফসার জলসা সালানাও ছিলেন। 67 বছর বয়সে তাহের হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদা বাবুল খান ভাট্টি সাহেব আহমদিয়ত গ্রহণ করেন সর্বপ্রথম তাদের বংশে, কিন্তু ভাট্টি সাহেবের পিতা খালেদ সাহেবের পিতা আহমদিয়ত গ্রহণ করেননি। তখনও তিনি আশ্বস্ত ছিলেন না। তার অর্থাৎ দাদা করেছেন, তার পিতা করেননি। একদিন তাদের কৃষি খামার ছিল, সেই খামার বাড়িতে বসেছিলেন একদিন খালেদ মাহমুদ সাহেবের পিতা।
চাদর বিছিয়ে শুয়েছিলেন। গায়ের আহমদী মৌলভী, যার মসজিদে তার পিতা যেতেন নামাজ পড়ার জন্য, সে সেই পথে যাচ্ছিল, সেও বসে। আর আহমদীয়ত নিয়ে আলোচনা আরম্ভ হয়। মৌলভী সাহেব বলেন, সত্যিকার অর্থে কথায় কথায় মৌলভী সাহেব স্বীকার করে যে আহমদীয়ত সত্য। তখন তার পিতা মুখ থেকে চাদর সরিয়ে উঠে বসেন এবং বলেন যে যদি আহমদের সত্য হয় আমাদেরকে পথভ্রষ্ট কেন করছো? আমাকে পথভ্রষ্ট করে রেখেছো যে আহমদীয়ত মিথ্যা, তা গ্রহণ করো না, তোমার পিতার পদাঙ্ক অনুসরণ করো না। যাই হোক, তিনি মৌলভীকে বলেন যে এটি যেহেতু সত্য, আজ থেকে আমিও সত্যের সাথে। এরপর গিয়ে হযরত মুসলিম মদের হাতে তিনি বয়াত করেন। ভট্টি সাহেব, খালেদ মোহাম্মদ হোসেন ভট্টি সাহেব পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএর পর 1978 সনে পলিটিক্যাল সায়েন্স আর 1980 সনে ইতিহাসে এমএ করেন। তিনি 2 বছর সরকারি চাকরি করেন লেকচারার হিসেবে। 2 বছর পর অবসর নেন। 1982 সনে জীবন উৎসর্গ করেন। বিভিন্ন ক্যাপাসিটিতে প্রায় 38 বছর জামাতের কাজ করেছেন। 1982 সনে ওকালত তামিল ও তনফিজে তাকে নিযুক্ত করা হয়। এরপর নায়েব উকিল হিসাবে কাজ করেছেন। উকিল উদ্দিয়ান নিযুক্ত হন। এরপর ওকিলুল মাল সালেস ছিলেন। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, বার্মা, শ্রীলঙ্কা, নেপাল, ইউগান্ডার সফরের তৌফিক পেয়েছেন। যেখানে সফরে যেতেন গভীর দৃষ্টিকোণ থেকে পুরো চিত্র খতিয়ে দেখে তাদের দিক নির্দেশনা দিতেন। যে সমস্ত জামাতে তিনি গিয়েছেন, বিশেষ করে বার্মায়, শ্রীলঙ্কায়, অনেক কিছু তিনি জামাত অনেক কিছু শিখেছে, তারা স্বীকার করে। অনেকে আমাকে এখন চিঠিও লিখছে যে আমরা অনেক কিছু শিখেছি তার কাছে। আর নিজাম ব্যবস্থাপনা সঠিক ধারণা আমাদেরকে দেন। খেলাফতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে। একইভাবে খুদ্দামুল আহমদিয়ার কেন্দ্রীয় আমেলা, আনসারুল্লাহর কেন্দ্রীয় আমেলায় এবং বিভিন্ন কমিটির মেম্বার ছিলেন। কাজা বোর্ডের মেম্বারও ছিলেন। তার স্ত্রী নুসরত নাহিদ সাহেবা, আল্লাহ তাআলা তাকে 2 কন্যা এবং পুত্র দান করেছেন। এক পুত্র ওসমান এমটিএতে, যুক্তরাজ্যের এমটিএতে কাজ করছেন, ওয়াকফে জিন্দেগি। তার স্ত্রী বলছেন যে পলিটিক্যাল সায়েন্সে এমএ করার পর পিতাকে বলেন যে আমি ইতিহাসে এমএ করতে চাই। তিনি বলেন যত ইচ্ছা পড়ো, কিন্তু স্মরণ রেখো যে তার পিতা বলেন যদি চাকরি করতে হয় জামাতের চাকরি করো। তার স্ত্রী লেখেন যে দাম্পত্য জীবনের 43 বছর সবসময় স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক ছিল। সফর থেকে যখনই ফিরে আসতেন খোদা তাআলা স্নেহ এবং ভালোবাসার ঘটনা বলে শোনাতেন। সন্তানদের জন্য স্নেহশীল পিতা ছিলেন তিনি। সব সন্তানের বৈধ বাসনা পূর্ণ করার চেষ্টা করতেন। তার বড় মেয়ে ডক্টর সাইমা, তিনি বলছেন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, 2 বার তা প্রত্যাখ্যাত হয়, 3য় বার আবার আবেদন করি। আমার পিতা তখন সফরে যাচ্ছিলেন বহির্বিশ্বে। মেয়ে বলে যে আপনি সফর কিছুটা বিলম্বিত করুন, কেননা ভিসা নেয়ার ডেট আসছে, দূতাবাস যেতে হবে। তিনি বলেন যে এটি সম্ভব নয়, তুমি একা যাও, আমি আল্লাহর খাতিরে সফর করছি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ফজল করবেন। সেবার মেয়ের ভিসা লেগে যায়, ভিসা হয়। ছোট মেয়ে লেখে যে খুবই কোমল হৃদয়ে পিতা ছিলেন, সবসময় কোমল ব্যবহার করতেন, কখনো বকাঝোকা করেনি, স্নেহের ভালোবাসার সাথে বোঝাতেন। জামাতি কাজকে সবসময় প্রাধান্য দিতেন। ঘরের কাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, প্রথমে অফিসের কাজ শেষ করে ঘরে আসতেন। জামাতি কাজের জন্য সদা প্রস্তুত থাকতেন। ভালোবাসা এবং একাগ্রতার সাথে জামাতের কাজ করতেন। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন।
হুজুর বলেন আমি নিজেও দেখেছি, খুবই পরিশ্রম করে কাজ করতেন, পরম বিশ্বস্ততার সাথে ওয়াকফের চেতনা বজায় রেখে কাজ করেছেন। যখনই কঠিন সময় এসেছে, মেয়ে বলেন সবসময় আল্লাহর উপর ভরসা করার, তাওয়াক্কুলের নসিহত করেছেন আমাদেরকে। আর এটি বলতেন যে আল্লাহ তাআলা কখনো পরিত্যাগ করবেন না, আর আল্লাহ তাআলা কখনো অসহায় পরিত্যাগ করেননি। শেরে লিখছেন, যখন থেকে বোঝা শিখেছি তাকে জামাতের কাজ করতেই দেখে আসছি। যখন এই কঠিন সময় আসতো, পরীক্ষা আসতো, সবসময় এটি বলতেন, আমি যেহেতু ধর্মের কাজ করছি, আল্লাহর কাজ করছি, আল্লাহ তাআলা আমার কাজ করবেন। আর আল্লাহ তাআলা স্বীয় কৃপা করতেন এবং তার কাজও সহজ হয়ে যেত। সত্যিকার অর্থে ওয়াকফের চেতনা এবং প্রেরণায় সবসময় সমৃদ্ধ ছিলেন। একই সাথে এটিও বলতেন, জামাতি ব্যস্ততা সত্ত্বেও ঘরের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি, সবকিছু নিজেই পুরোপুরি শতভাগ দেখাশোনা করতেন। লেক আবেদ সাহেব তারিক জদিদের মুশিরে কানুনি, তিনি বলছেন 38 বছর থেকে তার সাথে কাজ করছি। জামাতি ঐতিহ্যের সুরক্ষাকারী এবং রক্ষণাবেক্ষণকারী ছিলেন। তার বহু গুণাবলীর একটি হলো খুবই সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে সূক্ষ্ম সচেতনতা নিয়ে জামাতি সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা আবশ্যক জ্ঞান করতেন। তার ক্লাস হলো মোহাম্মদ ইদ্রিস সাহেব বলছেন, জীবন উৎসর্গ করার পর সেই নীরব খালেদ এক অনন্য ব্যক্তিত্ব হিসাবে সামনে আসে। খেলাফতের প্রতি ভালোবাসা তার প্রতিটি অঙ্গে অঙ্গে স্থান করে নিয়েছিল। খলিফা তার আনুগত্য তার ওঠা বসা হয়ে যায়। সবসময় ধর্মের সেবায় রত থাকা তার সবচেয়ে প্রিয় খাবার ছিল। ওকাল মালের সালেসের কর্মী বা কর্মচারী বলছেন যে অফিসে যে ডাকে আসতো, কখনো পেন্ডিং করতেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন। আর আমাদের নির্দেশ ছিল যে আজকের কাজ আজকে শেষ করতে হবে, জানা নেই আগামীকাল সুযোগ পাবো কিনা। যা হোক, আমি যেভাবে বলেছি, পাকিস্তানেও এবং বহির্বিশ্বে যেখানে গিয়েছেন খুবই ভালো প্রভাব সৃষ্টি করেছেন এবং আন্তরিকতার সাথে কাজ করেছেন। পরম বিশ্বস্ততার সাথে ওয়াকফে জিন্দেগি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা তার পূর্ণ ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে জনাব মুবারক আহমদ তাহের সাহেব, মুশিরে কানুনির সদর আঞ্জুমান আহমদিয়ার মুশিরে কানুনি ছিলেন। 17 ফেব্রুয়ারি তাহের হার্ট ইনস্টিটিউটে 81 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের পরিবারে আহমদিয়ত আসে জনাব সুফি গোলাম মোহাম্মদ সাহেবের মাধ্যমে 1927 সনে। কাদিয়ানে জামাত প্রতিষ্ঠার সংবাদ পাওয়ার পর আত্মীয় স্বজনের সাথে কাদিয়ান গিয়ে দেখার সিদ্ধান্ত নেন। 1926 সনে সিন্ধু থেকে থারপারকার থেকে কাদিয়ানের জলসায় অংশগ্রহণের জন্য যান। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এবং জামাতের মাধ্যমে প্রভাবিত হন, কিন্তু বয়াত করেন। পরের বছর আবার যাওয়ার ইচ্ছা করেন, কিন্তু বাকিরা যেতে অস্বীকার করে। যাই হোক, তিনি পরের বছর যান 1927 সনে। সেখানে গিয়ে জলসা শোনেন এবং বয়াত করেন। তখন তার বয়স ছিল 28 বছর। তার গ্রামের লোকেরা ছিল কট্টর আহলে হাদিস। তার খুব বিরোধিতা হয়। তার শ্বশুরবাড়ির লোকেরা এই বলে স্ত্রীকে ডেকে নিয়ে যায় যে কাফের হয়ে গেছে। যাই হোক, কিছুকাল পর স্ত্রী বলে যে আমি তাকে জানি, কাফের হওয়ার পর পূর্বের চেয়ে বেশি নিষ্ঠাবান মুসলমান হয়েছেন ইনি, তাই তিনি ফিরে আসেন নিজেই। তিনি বলেন যে পৃথক থাকার কোনো কারণ আমি দেখি না। যা হোক, পুরো গ্রাম পরিবারকে বয়কট করে। এমনকি গ্রামের যে কূপ ছিল সেই কূপের পানিও বন্ধ করে দেয়। বেশ কয়েক মাইল দূরে গিয়ে পানি আনতে হতো। কয়েক সপ্তাহ অতিবাহিত হতে গ্রামের কূপের পানি শুকিয়ে যায়। আর এরপর গ্রামবাসীরা ভাবে যে আমরা সুফি সাহেবের পানি বন্ধ করেছি, তা আমাদের গ্রামের পানি বন্ধ হয়ে গেছে। পুনরায় কূপ প্রস্তুত করতে যায়, তার কাছে আসে
যে আপনি চাঁদা দিন সর্বপ্রথম, কেননা আপনি পয়সা দিলে কূপ থেকে পানি বের হবে এবং পানি থাকবে। যা হোক, আত্মীয় স্বজন আহমদিয়ত গ্রহণ করেনি, কিন্তু এই ঘটনার পর বিরোধিতা বন্ধ করে দেয়। তার স্ত্রীর নাম হলো রাশেদা পারভিন সাহেবা। আল্লাহ তাআলা তাকে 4 পুত্র 2 কন্যায় ধন্য করেছেন। এক পুত্র হাফেজ এজাজ আহমদ তাহের সাহেব ইসলামাবাদেই আছেন, জামিয়ায় পড়ান, জামাতের মুরব্বী। দ্বিতীয় পুত্র নাসির আহমদ তাহের, তিনিও ওয়াকফে জিন্দেগি। কানাডায় রিভিউ অফ রিলিজিয়ন্সে কাজ করছেন জনাব মুবারক তাহের সাহেব। 1968 সনে অর্থনীতিতে এমএ করেন। 1971 সনে এলএলবি করেন। 1970 সনের জানুয়ারি মাসে তার ওয়াকফ মঞ্জুর হয় ওকালতে উলিয়ায়। এমএ এলএলবির পর ফার্স্ট ক্লাস কাতেব বা মুহাররের নিযুক্ত হন। 1971 সনে 5 ফেব্রুয়ারি ইউগান্ডা পাঠিয়ে দেওয়া হয় শিক্ষক হিসাবে। 1976-এ তাকে 1972-এ তিনি সেখান থেকে ফিরে আসেন। ওকালত মালসানিতে কিছু কাজ করার সৌভাগ্য হয়। তারপর খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে 1976-এ লাহোরে বিভিন্ন উকিলের সাথে ইনকাম ট্যাক্স এবং প্রপার্টির কিছু প্রশিক্ষণ দেন। বার কাউন্সিলে তিনি তালিকাভুক্ত হন। 1970-এ তারিক জদিদের মুশিরে কানুনি হিসাবে নিযুক্তি দেওয়া হয়। 1983-এর 1 জুলাই খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে মুশিরে কানুনি নিযুক্ত করেন। একই সাথে মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। 50 বছরের অধিক কাল তিনি জামাতের সেবা করেছেন বা জামাতের বিভিন্ন কাজ করেছেন। খুদামুল আহমদিয়ায়, কেন্দ্রীয় খুদামুল আহমদিয়ায় বিভিন্ন বিভাগে মোহতামেদ কাজ করেছেন। মোহতামেদ হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। তার স্ত্রী রাশেদা পারভিন সাহেবা বলছেন, সব সময় ঘরে প্রবেশ করতেন, হাসি মুখে সালাম করতেন, প্রথমে নামাজ পড়তেন, এরপর খাবার খেতেন। সব খলিফার সাথে তার বহু স্মৃতি ছিল, স্মৃতি সম্ভার ছিল। বংশের লোকদের সাথে বসলে ইমান উদ্দীপক ঘটনা বলে আলোচনা করছেন। খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার কারণে খোদা তাআলার যে নেমত এবং বরকত লাভ হয়েছে সেগুলো উল্লেখ করতেন। অজান্তে নিভৃতে অভাবীদের সাহায্য করতেন, আমরাও জানতাম না। সাহায্য গ্রহণকারী কোনো ব্যক্তি কোনোভাবে এসে প্রকাশ করলে আমরা জানতে পারতাম। অন্যের দুঃখ দূরীভূত করতেন এবং অন্যের আনন্দিত হতেন। নফল পড়তেন, তেলাওয়াত করতেন, দরুদ শরীফ পড়তেন। তিনি বলতেন, ওয়াকফে জিন্দেগির কাজকে সফল করার দায়িত্ব আল্লাহ নিজের কাঁধে নিয়ে নেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দোয়া করুন, ইস্তেগফার করুন, খেলাফতের প্রতি ভালোবাসা রাখুন। দোয়ার জন্য খলিফায়ে ওয়াক্তকে যদি লেখেন তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর বলছেন, যা লেখা হয়েছে এই কথাগুলোর একান্ত সত্য কথা। তিনি গভীরভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। আমি যখন নাজর আল্লাহ ছিলাম তখন আমি দেখেছি, তার পূর্বেও বিভিন্ন বিষয়ে আমি দেখেছি আল্লাহর উপর গভীর ভরসা ছিল। তিনি বলতেন, জামাতি কাজ একটি খলিফা ওয়াক্তের দোয়া আছে হয়ে যাবে, সাদকা খায়রাত এবং দোয়া মাধ্যমে কাজ আরম্ভ করতেন। আর আল্লাহ তাআলার কৃপায় সাফল্য পেতেন তিনি। তার পুত্র হাফেজ এজাজ সাহেব বলছেন, উনিশশো 1967 সনে একটি ঘটনা শুনিয়েছেন। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ করাচি সফরে যাচ্ছিলেন। ট্রেন হায়দ্রাবাদ স্টেশনে কিছুক্ষণ থামে। বহু আহমদি হুজুরের সাথে সাক্ষাতের জন্য আসে। হুজুর রেলে দরজা দাঁড়িয়েছিলেন। সেখান থেকে মোবারক তাহের সাহেবকে ডাকেন। এর পূর্বে তিনি তাকে চিনতেন না। তার ধারণা ছিল খলিফা সালেস তাকে জানেন না। যা হোক, মোবারক তাহের সাহেব হুজুরের দিকে দ্রুত ছুটে আসেন। দরজার কাছে যখন পৌঁছেন, হুজুর তার শেরওয়ানির পকেট থেকে কিছু টাকা নিয়ে মোবারক
তাহেরের পকেটে ঢুকিয়ে দেন। এরপর ট্রেন চলে যায়। মোবারক সাহেব বলতেন, খলিফা সালেহ রাহিমাহুল্লাহ আমার পকেটে যে পয়সা দিয়েছিলেন সেই পয়সার বরকতে সবসময় আমার যে ভরাই ছিল, এটি সত্য কথা। আল্লাহ তাআলা তার জেব সবসময় পরিপূর্ণ রেখেছেন আর অসাধারণভাবে তার কিছু আয় হতে থাকে। আর সেই একইভাবে তিনি দরিদ্রদের জন্য এবং জামাতি কাজে অনেক ব্যয় করতেন তিনি। স্বল্পকাল পর এক স্বপ্নের ভিত্তিতে জীবন উৎসর্গ করেন তিনি। ওয়াকফ করার পূর্বেই তিনি তার নিকাহ হয়ে যায়, তার বিয়ে হয়। তিনি হায়দ্রাবাদে ছিলেন। তার আত্মীয়া মহিলা তার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং তাকে বলে যে ডাক্তারের কাছে যেতে হবে। ট্রেন থেকে যখন নামে সেই আত্মীয় মহিলা বলে, শুনেছি তুমি জীবন উৎসর্গ করেছো। ওয়াকফে জিন্দেগির হাতে তো ভরণ পোষণের টাকাই থাকে না। মোবারক সাহেব তাৎক্ষণিকভাবে বলেন, এখন তো মাত্র নিকাহ হয়েছে, এখনো উঠিয়ে নিইনি, আপনি আপনার মেয়েকে ঘরে নিয়ে যান। যদি আপনার এত সন্দেহ থাকে, অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যান। যাই হোক, তার আত্মাভিমান ছিল, আল্লাহ তাআলা আত্মাভিমানকে মূল্যায়ন করেছেন। ওয়াকফে জিন্দেগি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা অশেষ দিয়েছেন এবং আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল। খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর যুগে তিনি মুশিরে কানুনি ছিলেন। বিভিন্ন কেসের জন্য শহরের বাইরে যেতে হতো, বাসে সফর করতেন। সবার কাছে কার ইত্যাদির সুযোগ সুবিধা ছিল না রাবুয়াতে তখন। খলিফাতুল সালেহ রাহিমাহুল্লাহর নির্দেশ ছিল, যখন উনি সফর থেকে ফিরে আসবে এসে আমাকে রিপোর্ট করবে। একবার সফর থেকে ফিরে আসতে অনেক দেরি হয়ে যায়, গভীর রাতে ফিরে আসি, ফজরের প্রায় 2 ঘন্টা পূর্বে রাবুয়া পৌঁছে। ভাবলাম যে এখন এই গভীর রাতে গিয়ে খলিফা সালেহকে সংবাদ দেয়া তার ঘুম নষ্ট করার নামান্তর। হয়তো তিনি নফল পড়ছেন কিনা বা ঘুমাচ্ছেন কিনা জানা নেই। যাই হোক, আমি ভাবলাম যে ফজরের নামাজের সময় হুজুরকে অবহিত করব। ফজরের নামাজের সময় খলিফাতুল সালেহ রাহিমাহুল্লাহ তাকে দেখেন এবং জিজ্ঞেস করেন, মোবারক সাহেব রাতে কখন ফিরেছেন? তিনি বলেন, 1.5-2 ঘন্টা পূর্বেই পৌঁছেছি। হুজুর বলেন, আমাকে যদি তখন অবহিত করতে তাহলে আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিতাম। তোমার অপেক্ষায় ছিলাম, চিন্তায় ছিলাম যে তোমার সফর নিরাপদ ছিল কিনা। তার পুত্র বলেন, আমি যখন জীবন উৎসর্গ করার সংকল্প করলাম, জামিয়া যাওয়ার যখন সিদ্ধান্ত নিলাম, আমাকে বলেন ওয়াকফ হলো আনুগত্যের নাম, তুমি কিছুটা রাগী আর এটি ওয়াকফের সাথে যায় না। ওয়াকফ নীরবে আনুগত্যের সাথে কাজ করার নাম। যদি এটি করতে পারো তাহলে আনন্দের বিষয়, নতুবা আমি এটি চাই না যে তুমি ওয়াকফ করে আবার ছেড়ে দেবে। এইভাবে ছেলেকে নসিহত করেন এবং তরবিয়ত করেন। আল্লাহ তাআলার ফজলে আজ পর্যন্ত তার পুত্র ওয়াকফ হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। ভবিষ্যতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিন। খুতবা, খলিফায়ে ওয়াক্তের খুতবা চলাকালে ঘরের লোকদের জন্য নির্দেশ ছিল, সব কাজ ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শোনো। কোনো নসিহত, হেদায়েত বা আর্থিক কোরবানির তাহরিক হলে খুতবা শেষ হতেই তার উপর আমল করতেন। সন্তানদেরকেও নসিহত করতেন। তার অ্যাসিস্ট্যান্ট মির্জা আদিল আহমদ সাহেব মুশিরে কানুনি বলেন, আমি যতটা দেখেছি খেলাফতের সত্যিকার অর্থে প্রেমিক ছিলেন। দোয়াতে তার নিটল বিশ্বাস ছিল। কোনো দুশ্চিন্তা বা কোনো যদি কঠিন কাজ থাকতো যার জন্য তাকে যেতে হতো, বলতেন যে নফল পড়েছি, দোয়া করেছি, সদকা দিয়েছি, খলিফা ওয়াক্তের কাছে লিখে দেখি, আল্লাহ তাআলা ফজল করবেন। তিনি লিখছেন যে খুবই আত্মসম্মান বোধ সম্পন্ন এবং আত্মবিমানী মানুষ ছিলেন, কিন্তু জামাতের কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারী বা নিম্ন পর্যায়ের কর্মচারীর সাহায্য করতে হলে সেই সাহায্য করতে কখনো দ্বিধাবোধ করতেন না। কর্মকর্তাদের সাথে যোগাযোগের সকল পন্থা অবলম্বন করতেন। আঞ্জুমান কোনো সিদ্ধান্ত করেছে একবার, তিনি বলেন যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় জামাতের ক্ষতি হতে পারে, নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাকে বলেন যে সিদ্ধান্ত আমার সঠিক মনে হচ্ছে না। তিনি বলেন, খলিফা ওয়াক্তের কাছে আমাদের মতামত লিখে পাঠিয়ে দিই, আমাদের দায়িত্ব হলো মতামত পৌঁছে দেওয়া, তিনি যে সিদ্ধান্ত করবেন তাতেই বরকত
নিহিত থাকবে। ডক্টর সুলতান মুবাশির সাহেব বলেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে জানতেন, আর সেই যোগাযোগ জামাতের স্বার্থে ব্যবহার করতেন। একান্ত কঠিন সময়েও তার চেহারায় হাসি লেগে থাকতো। কখনো তার চেহারায় ভয় বা দুশ্চিন্তার ছাপ দেখিনি। জামাতে মামলা মোকদ্দমার জন্য এমন জায়গায় তাকে যেতে হতো যেখানে অন্য আশঙ্কার পাশাপাশি তার জীবনও হুমকির সম্মুখীন হতো, কিন্তু সাহসী ব্যক্তি কখনো দায়িত্বকে এড়িয়ে যাননি। আর আমি যেভাবে বলেছি, আল্লাহ তাআলা তাকে আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়ে রেখেছিলেন। প্রাইজ বন্ডের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অনেক সাহায্য করতেন। বড় বড় পুরস্কার পেয়েছেন। ডাক্তার সাহেব বলেন যে একবার প্রায় 50 লক্ষ টাকা পেয়েছেন, শতকরা 60 ভাগ তিনি বিভিন্ন খাতে ব্যয় করেছেন। এটি একবার ঘটেনি, বরং সবসময় তার নীতি এটি ছিল। আল্লাহ তাআলা বিশাল অঙ্ক তাকে দান করতেন, আর তা থেকে তার বিরাট অংশ তিনি চাঁদা এবং গরিবদের জন্য ব্যয় করতেন, দিয়ে দিতেন। তার দুটো বড় বাসনা ছিল। তার পুত্রকে তিনি বলেছেন দোয়ার তারিখ করতেন। একটি হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন জামাতের কাজে লেগে থাকতে পারেন, দ্বিতীয়ত যেন চলাফেরার অবস্থায় যেন আল্লাহর কাছে চলে যেতে পারে, কারোর জন্য যেন বোঝা না হই। আল্লাহ তাআলা তার এই উভয় বাসনা পূর্ণ করেছেন। আরও অনেক গুণাবলী ছিল। আমি দেখেছি পরম ধৈর্যের সাথে এবং সাহসিকতার সাথে কাজ করতে কখনো চিন্তাগ্রস্ত হননি। আল্লাহর উপর অসাধারণ তার ভরসা ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার আওলাদ সন্তান সন্ততিকে তার দোয়ার উত্তরাধিকারী করুন। নামাজের পর তাদের সবার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.